বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই ভীষণ ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বাসি বিছনা গুছাতে ভীষণই ব্যস্ত। শুধু বাসি বিছনা গুছাতে না, আজকে সমস্ত কাজেই আমি খুবই ব্যস্ত, কেননা যেহেতু বাড়িতে আজকে পুজো আছে আর একার হাতে সমস্ত কিছু গুছাতে হবে পুজোর। তো সেজন্য ভীষণই ব্যস্ত বন্ধুরা। এক কথায় বলতে পারো নিঃশ্বাস ফেলারও আমার টাইম নেই। তো ভীষণ ব্যস্ত। এই কাজটা এমনি হয়ে গেছে, এবার যাবো স্নানে। আশেপাশে সমস্ত কাজ হয়ে গেছে বন্ধুরা। ঠাকুরঘরে যা যা সকালবেলা গুছানো ছিল, নাইটি বাসি নাইটি খুলে নিয়ে আগে ঠাকুরঘরটা পুরো সমস্ত কিছু গুছিয়ে কাছিয়ে নিয়েছি। আর বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট, ঘরদুয়ার মোছা যা যা থাকে A to Z সব কিছু বাসি কাজ কমপ্লিট। এবার হাতে শাড়ি নিয়ে নিয়েছি। আজকে যেহেতু পুজো একটু শাড়ি পরবো, তো এবারে পরে আসবো শাড়ি। স্নান করে এসে একবারে শাড়িটা পরে এসে আলপনা দেবো, এখনও ফল বানাবো, ঠাকুরের ভোগ লাগাবো, যেমন লুচি করবো, সুজি করবো, এগুলো ঠাকুরের করবো। এইগুলো করলে ব্যাস সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। ঠাকুর নাকি ওপারে মানে ঠাকুর মশাই ব্রাহ্মণ ঠাকুর ওপারে ঢুকেও গেছে পুজো করতে। তো চলো এখন আর বেশি কথা না, চটপট করে আগে চানটা করে আসি, তারপর কাজ করতে করতে কথা বলছি, ঠিক আছে? তো স্নান করে দেখো বন্ধুরা, যেহেতু লুচি বানাবো তার জন্য নিয়ে চলে এসেছিলাম আটা, ময়দা, চিনি, যা যা লাগে আর কি। তো তারপরে এই যে টুলটা ধুয়ে নিয়ে ভালো করে টুলটায় দিচ্ছে আলপনা, এর মধ্যেই বসাবো আমাদের কাঠটাটা। তো যেহেতু আমাদের হচ্ছিলো গিয়ে মানে আর কি ঠাকুরের প্রতিমা এনে আমাদের পুজো হয় না, আমাদের কাটাই পুজো হয়। আমাদের শাশুড়ি, তার শাশুড়ির আমল থেকে আর কি বলতে পারো। তো একভাবে আমাদের কাটা যেহেতু পুজো হয়, তো সেই নিয়মেই চলছে। তো তারপরে চলো এই দেখো, ওই জন্য আমি ঠাকুরের এই দিকটা গুছগাছ করে নিচ্ছি, কাটার উপরে ধান দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের কাটার উপরে ধান দিয়ে 5 রকম ফল দিয়ে 4 কোণা 4টে সিঁদুরের কৌটো দিয়ে সেরকমভাবে আমাদের পুজো হয়। তো আমি সেরকমভাবে গুছিয়ে আসছি, যে 6-7 বছর যেরকম। তো আমি সেরকমভাবে আর কি গুছাচ্ছিলাম। তো তারপরে যাই হোক, এই দেখো এদিকে ওগুলো গুছগাছ করে নিয়ে তারপরে এই যে ঠাকুরের এদিকটাও ধুয়ে টুয়ে নিয়ে ঠাকুরের এদিকটা, তারপর ঠাকুরটাকেও গুছিয়ে নেবো। এই যে আমাদের এই যে এরকমভাবে গুছাতে হয় বন্ধুরা, এই যে কাঁটাটা। তো তারপরে এর উপর দিয়ে দেবো চেলি গামছা এখনও। তো তারপরে এইদিকে মোটামুটি গুছানো হয়ে গেছে। আর ব্রাহ্মণ আসার ভীষণই তাড়া রয়েছে। এই যে দেখো চেলি গামছাটা দিয়ে দিয়েছি, দেখেছো? তো তারপরে এই যে চিড়েগুলো নিয়ে এবার গুছগাছ করে নিচ্ছি। তারপরে এই দেখো বন্ধুরা, আলপনা দিচ্ছি। যদিও বা আমি আলপনা দিতে পারি না বললেই চলে, তবুও লক্ষ্মী পুজো মানে তো আলপনা না দিলে ভালোই লাগে না, তাই না বলো? তো সেজন্য যে অতটুকু পাচ্ছি, যেমন পাচ্ছি সেরকমই দেওয়ার চেষ্টা করছি। তো জানি না কীরকম হচ্ছে না হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিও যে আলপনা দেওয়াটা কেমন হয়েছে না হয়েছে। তো যতটুকু পাচ্ছি একদম ফুল এনার্জি দিয়ে একদম চেষ্টা করছি আর কি। তো তারপরে এদিকে আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে মেয়ে বসেছিল, মেয়ে বলছে মা আমিও দেবো। তো ওইদিকে ও দিচ্ছে আলপনা, ওইদিকে ও দিচ্ছে দিক। এই দেখো বন্ধুরা, এইদিকে আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে কেমন হয়েছে আলপনা দেওয়াটা, ডিজাইনগুলো একটু জানাবে, ঠিক আছে? জানি হয়তো ভালো হয়নি, তবু একটু জানাবে। আর এই দেখো এদিকে আমার সমস্ত কিছু পুজোর কমপ্লিট হয়ে গেছে। গুছগাছ যা যা থাকে আর কি, ফল বানানো যা যা A to Z সমস্ত কিছু পূজার গুছগাছ আরম্ভ হয়েছে, দিয়ে আমি ঢেকে রেখেছি খবরের ব্যাপার দিয়ে। কমপ্লিট বন্ধুরা, একদম পুরো পরিপাটি করে গুছানো হয়ে গেছে। এখন বসে আছি বাউন ঠাকুর আসার অপেক্ষায়। বাউন ঠাকুর পুজো করছে, পাশের একটা বাড়িতে পুজো করছে। এখন আসুক বাউন ঠাকুর। একটুখানি মেয়ে পাখা চালিয়ে এই ঘরে শুয়েছে, আর আমি এই ঘরে এই যে দুয়ারের কাছটায় বসে রয়েছি। পাখা হাওয়াটা লাগছে, কি ভালো লাগছে। বাউন ঠাকুর আসুক, তারপরে আবার আসছি। তারপরে আর কি বন্ধুরা, এই দেখো তারপরে বাউন ঠাকুর চলে এসছে আমাদের বাড়িতেও পুজো করতে। কিন্তু ওই যে বললাম তাড়াতাড়ি সময় বাড়াবাড়ি। বাউন ঠাকুর বলছে ধুনোটা ধরাতে, সে ধুনো আর আমি মোটে ধরাতে পারছি না, জানো তো বন্ধুরা। তো কোনো রকমে অনেক কষ্টে সৃষ্টে লাস্ট পর্যন্ত ধরলো। তারপরে ধরে টরে না নিয়ে তারপরে এই দেখো আমি বসেছি অঞ্জলি দিতে। তো বাউন ঠাকুর বলছে তুমি একাই উপোস আছো? আমি বললাম হ্যাঁ আমি একা আছি। তো তারপরে এই যে অঞ্জলি দিচ্ছি আর কি। তো আর এদিকে পুজো হচ্ছে। তো তারপরে ছিল অনেক কষ্টে পিষ্টে ধুনোটা ধরেছি, যদিও বা সেরকম একটা ধোয়া হচ্ছিল না, জানি না কেন। কিন্তু আমি ধুনো রোজ সন্ধ্যাবেলা দেখাই, কিন্তু খুব সুন্দর ধুনো ধোয়া হয়। তো এদিকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তো বাউন ঠাকুরকে জিজ্ঞেস করছিলেন যে ঠাকুরমশাই দক্ষিণা কত দেবো, তো সেটাই বাউন ঠাকুর বলছিল আর কি। তো তারপর এদিকে বাউন ঠাকুর মতো পুজো করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। ফোনটা পড়ে যাচ্ছিল এক্ষুনি। পুজো করা কমপ্লিট হয়ে গেছে। দেখো সারা গায়ে আলপনার খড়িমাটি লেগে একদম বিস্তি কিচ্ছিরি অবস্থা। বাউন ঠাকুর চলে গেল পুজো টুজো করে নিয়ে। এই যে বাউন ঠাকুর পুজো টুজো করে নিয়ে চলে গেল। এখন পুজো হয়ে গেছে, এখন আমি পুরো নিশ্চিন্ত। এবার ধীরে সুস্থে যাই হোক। বাবা শোনা মামা, আচ্ছা চলো একটু পরে আসছি বন্ধুরা। এলাকা বন্ধুরা, পুজোর প্রসাদ নিয়ে বসে পড়েছি। প্রসাদটা খেয়ে নিয়ে একটুখানি উপোসটা ভাঙবো। তো লক্ষ্মী পুজোর নাড়ুটা কিন্তু খুব ফেভারিট আমার, আর লক্ষ্মী পুজোর নাড়ুটাই মাস্ট। তো চলো প্রসাদটা খেয়ে নিই, তারপরে আসছি।
তো তারপরে আর কি বন্ধুরা, যেহেতু বিকেল হয়ে গেছে, এর আগেও অনেককে এসেছিলো, প্রসাদ দিয়ে দিয়েছি। তো এই যে এখনও আবার প্রসাদ দিচ্ছি, আমাদের তিশামণির সব বান্ধবী বন্ধুরা এসেছিলো, তো ওদেরকে প্রসাদ দিচ্ছিলাম। তারপরে এমনি পাড়ার লোকরাও ছিল, তাদেরকেও দিচ্ছিলাম। তো তারপরে প্রসাদ টোসাদ দিয়ে নিয়ে তারা তাদের মতন প্রসাদ নিয়ে চলে। ঘুমিয়ে থাকতে থাকতে উঠে পড়েছি বন্ধুরা। ঘরে দিদিমণিকে মাটা আমার গেছে, দেখেছো? দিদিমণিকে নাকি পড়াতে এসছে, আমার মেয়েকে পড়াতে এসছে দিদিমণি। তো এইদিকে মেয়েকে পড়াচ্ছে, এই যে মেয়ে আবার একটুখানি বেরিয়েছে জল খাওয়ার জন্য। আর এই যে এইদিকে আমাদের তিশামণি স্কুল দিয়ে এসেছে, বলছে কাকি আগে প্রসাদ দাও, তো ওকে প্রসাদ দিচ্ছে, প্রসাদ খাচ্ছে। পাড়ার দিয়েও কাকি ওরা প্রসাদ খেয়ে গেছে, এখনও অনেকের আশা বাকি আছে। এখন আমার দিদি আসবে, দিদিকে ফোন করলাম, দিদি বললো ট্রেনে আছে, আসবে, আসুক। শরীর প্রচুর প্রচুর আলসামি লাগছে, ওই জন্য একভাবে শুয়ে থাকলাম না, একটুখানি বসি। একভাবে শুয়ে থাকলে আরও বেশি আলসামি লাগবে। তো চলো দিদিকে আরেকবার ফোন করে দেখি দিদি কোথায় আছে এখন। তারপরে এই দেখো বন্ধুরা, অটো লেট ছিল, তার জন্য দিদিরও আসতে নাকি লেট হয়েছে। তো তারপরে আর কি এইদিকে এই যে কুচো কাচাগুলো বসে বসে এদিকে ওদের মতন খেলা করছে, দুষ্টুমি করছে, আর এই যে এদিকে দিদি বসে রয়েছে। তো তারপরে আমার মেয়ে তো খুব, এখন এই দেখো বন্ধুরা, দুজন দু প্যাকেট কুরকুরে নিয়ে বসে পড়েছে। এই যে এদিকে ওর মা একটু নিয়ে নিয়েছে বলে ছোটটা জম্মে রাগ করেছে। রাগ করনি তো মাম্মাম তুমি আবার? তাই কি খাচ্ছ? ভালো করে বলো। তাই এবার যে তোমাদের কি পুজো হয়েছে মাম্মাম? তাই, আচ্ছা। মেয়েকে পাঠালাম দোকানে ডাল আর আলু আনতে, মেয়ে গেছে দোকানে ডাল আর আলু আনতে। তো ডাল আর আলু নিয়ে আসুক, এবার ডাল ভাত আলু ভাতে দিয়ে ভাত করবো, পেঁয়াজ দিয়ে ওরা খেয়ে নেবে। আর আমি তো রাত্রেবেলায় লুচি টুচি ওইসবই খাবো, আমি তো আর ভাত খাবো না আজকের দিনটাও। তো মেয়ে আসুক, গেছে আনতে, দেখি কখন আসে। আর আমার এখন পুরো মানে খুব ঘুম পাচ্ছে বন্ধুরা, কি বলবো। তো মেয়ে আসুক, ভাত কটা করে নিয়ে বন্ধুরা আমি জাস্ট বিছনায় পুরো শুয়ে গাটা দিয়ে দিতে পারলে হয়, ঘুম আসতে 1 সেকেন্ডও লাগবে না। মেয়ে আসুক, দোকানে গেছে। তো তারপরে আর কি বন্ধুরা, ওদিকে ভাত টাত করে নিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে এই যে চলে এসেছি এবার ঠাকুর ঘরে। চারিদিকে একবারে নয়নিত্য হয়ে রয়েছে, থালা বাসন, ফলের খোলা। তো ভাবলাম যে আগে এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, কেননা ঠাকুর ঘরটা এরকম দেখতে না মোটেও ভালো লাগছে না, চারিদিকে খোলা, ফলের খোলা, বাসন কুসন। তাই ভাবলাম যে যেটুকু যা প্রসাদ আছে একটা কিছুর মধ্যে ঢেলে নিয়ে বাসনগুলো একটা কিছুতে জড়ো করে এই সমস্ত জিনিসগুলো সব পরিষ্কার করে ফেলে দিই একটা বালতির মধ্যে। রাত্রেবেলা তো আর ফেলতে নেই, তো সকালবেলা ফেলবো, তার জন্য এই বালতিটার মধ্যে সমস্ত কিছু জড়ো করে নিচ্ছি বন্ধুরা, তো সকালবেলা ফেলে দিতে পারবো। তো এই কারণেই তো আমার সারা দিনের পুজোর ব্লগটা কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমি এইখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, দেখাবে নতুন একটা